হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। অবশ্য আমার ভ্লগগুলো একদমই নিউ থাকে না, কারণ আমি যেদিন ভিডিওগুলো বানাই তার এক সপ্তাহ পরে আসলে আমি সেগুলো আপলোড করি। তারপর কি আজকের প্ল্যান ছিল আমরা একটু বাইরে ঘুরতে যাব। অনেক দিন ধরে আবিদ বলতেছিল আবিদ নাকি একদিন বাস মিস করার কারণে কোন এক জায়গায় নেমে গেছিলো, সেখানে যে নাকি ময়ূর দেখছে। আমি বলছি তুমি ঘুমের ঘরে দেখছো, বাস্তবে আমাদের বাসার আশেপাশে কোনো পার্কে ময়ূর নাই। তারপর কি তার কথা না, ময়ূর আছে, তো আমরাও বের হয়ে গেলাম ময়ূর দেখার উদ্দেশ্যে। আমাদের ফান তো সবসময় থাকেই, আমি আর কাজ যেখানে থাকবো সেখানে ফান অবশ্যই থাকবে। তো আমরা চলে গেলাম সেকশন 14-এর একটা পার্কে। আবিদ বলছে এখানে নাকি ময়ূর আছে। তো আমি একটু প্রফেশনাল ভিডিওগ্রাফারের মতো একটু ভিডিও করাচ্ছিলাম যে আমার একটু প্রফেশনাল ভিডিও লাগবে, বাট আমার মনে হয় আনফর্চুনেটলি সেটা হয়নি। কারণ আমি চেষ্টা করছি, চেষ্টার কোনো কমতি আমি আর আমার জামাই রাখিনি। তারপর কি আমি একটা রেড কালারের ড্রেস পরছিলাম, জামাটা পরে আমাকে বেশ মোটা লাগতেছিল, বাট এটা আমার কাছে কোনো ম্যাটারই না। মোটা হয়ে গেছে, আমাকে মোটা লাগবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে প্লিজ কেউ কোনো ধরনের কমেন্টস করবেন না। আমি আমার এই মোটা শরীর নিয়ে বহুত হ্যাপি আছি। তারপর কি আমি ওকে ঘুরে ঘুরে দেখাতে বললাম, আমি তখনও খুঁজে পাচ্ছি না যে ময়ূর কোথায়। তারপর ওখানে বকের বাসা ছিল, ক্যামেরায় দেখা যায়নি, বা ওখানে বকের বাসা ছিল, বকই তো বলে, হ্যাঁ। তারপর আমি নেচে নেচে আবিদকে দেখাচ্ছিলাম যে তুমি একটু ভিউটা নাও, কারণ এই পার্কটা অনেক বড়। এর আগেও আমি একটা ভ্লগে দিছি যে এই পার্কটা কত বড়। তারপর কি আমিও একটু এনজয় করতেছিলাম, কারণ একদম আমরা সানসেট টাইমে আসছি, পার্ক থেকেও সানসেট অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমি একটু দোলনা দেখে আমি তো আর নিজেকে সামলাতে পারিনি, আমি বলছি আমি একটু দোলনায় উঠবো। তারপর কি দোলনায় উঠতে উঠতে সর্বশেষ দেখা মিলল সেই ময়ূরের। বাট আমার কাছে জিনিসটা খুবই অদ্ভুত লাগছে যে ময়ূর আর মুরগি একই সঙ্গে একই খাঁচার মধ্যে কিভাবে আসে। এই জিনিসটা নিয়ে আবিদ রিসার্চ করতেছিল। তারপর কি এই যে জাইনকে একটু দোয়া পড়ে ফু দিচ্ছিল, কারণ এটা মাগরিবের নামাজ, মানে মাগরিবের আজান দিয়ে দিছিল এই জন্য। কারণ বাচ্চাদেরকে নিয়ে বাইরে থাকলে মাগরিবের আজানের পরপরই ওদেরকে সূরা পড়ে ফু দিয়ে রাখতে হয়। তারপর কি আমরা ওখান থেকে বের হয়ে সবার একটু ক্ষুধা ক্ষুধা লাগছিল, যেহেতু আমরা সন্ধ্যার সময় সবাই একটু নাস্তা করি। তারপর আমরা যাচ্ছিলাম যে আমরা কোথায় যাব, তো আমাদের গাড়িতে আরও একটা ভাবি ছিল, উনি বললো চলো আমরা ফুচকা চটপটি খাই। কারণ অনেক দিন হয়ে গেছে আমরা ফুচকা চটপটি খাইনি। পরে অনেক খুঁজে একটা বাঙালি দোকান বের করছি ভাই, অনেক খুঁজছি। তারপর ওখানে যেই কিমাগুলা খাইছি ভেরি টেস্টি, এত মজা। চটপটিটা অত ভাল লাগে নাই আমার কাছে, বাট কিমাটা আমার কাছে অনেক ভালো লাগছে। মিনিমাম আমরা 3-4 বার করে কিমা অর্ডার করছি, খুবই টেস্টি ছিল কিমাটা। তারপর চটপটি খাওয়ার পরে ওরা ফুচকা অর্ডার করছিল, দেন আমি ওদের থেকে একটু ট্রাই করছিলাম। ফুচকাটার মধ্যে থেকে সরিষার তেলের একটা স্মেল আসতেছিল, যেটা আসলে অনেক বেশি টেস্টি ছিল। তারপর আমরা একটু মিষ্টি খেলাম, দেন আবিদ হালিম নিয়ে আসছিল, আমি মোটেও হালিম পছন্দ করি না। তারপর আমি একটা মুড়ি মাখা অর্ডার করছি, কারণ মুড়ি মাখা আমার অনেক পছন্দ। তারপর আমরা বাসার কাছে এসে একটা রেস্টুরেন্টে দাঁড়াইছিলাম, কারণ আমাদের একটু চা কফি নেওয়ার দরকার ছিল সবার জন্য। এই যে আমি আর জাইন বেবি, ও সবসময় আমার কোলে থাকতেই পছন্দ করে, আর সব থেকে বেশিও পছন্দ করে ওর আবির চাচুকে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।